ঐতিহ্যবাহী আম হলো রাজশাহীর বাঘাতের মুকুলের সময় প্রাকৃতিক বিপর্যয়। কেমন মানে আমরা জনগণ আম খেতে পারবো না। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবিরাম যাত্রা চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের নতুন একটি পর্বে নিয়ে এলাম। আমরা এসেছি আজকে রাজশাহীর বাঘাতে, যেখানে আমের জন্য বিখ্যাত। আপনারা আগেও দেখেছেন, গত বছর এই সময় আমি এসেছিলাম এই আম বাগানে। তখন আমে মৌ মৌ করতো পুরো বাগান। এবার সেই আম বাগানগুলোতে কোনো আম নেই, পুরোটাই খালি। খুব সামান্য আম হয়েছে, সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা আজকে বাঘায় এসেছি আম বাগানগুলো দেখতে, কিন্তু আমে কোনো গাছে আম নেই। এখানে দেখছেন আম বাগানগুলো, গাছগুলো দেখছেন আম শূন্য গাছ। এখানে এই পুরো একটি আম গাছে দুটি আম দেখা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন দুটি আম, এত বড় একটি গাছে দুটি আম, অথচ এই সময় এই গাছগুলোতে ভরপুর আম থাকে। সারি সারি আম বাগান। এখানে দেখা যাচ্ছে আমের বাগানের মধ্যে আমরা এসেছি। এখানে একটি আম বাগানে, যে বাঘার আম বাগানের ভিতরে, তো সেখানে এত বড় বড় গাছ, এত আম গাছ, কিন্তু কোনো আম নাই। আমের গাছ, অথচ এগুলোতে আম এই সময়, আমের সময় আমে মৌ মৌ করে, আমের গন্ধে একেবারে মৌ মৌ করে এই গাছগুলোতে, অথচ এবার কোনো আম নাই। প্রতিটি বাগানই আম শূন্য। দু একটি গাছে হয়তো দু চারটি আম আছে, সেটা ধরার মধ্যে না। হয়তো শতকরা 5 ভাগ বা 7 ভাগ আম আছে। এবার এই যে এখানে আমরা এসে কিছু গাছ দেখা যাচ্ছে, এখানে কিছু অল্প কিছু আম, এই যে আম ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটি ছোট্ট গাছ, যদি ছোট গাছ, এই কারণে এই জায়গাটা একটু আম দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই আমগুলো যারা বাগান পরিচর্যা করেন এবং প্রতি বছর এই সময়টিতে, বিশেষ করে এই সিজনের সময়, আমের সিজনের সময় তাদের একটা ব্যবসা হয় এই আম বাগান থেকে, কিন্তু এবার তারা একেবারেই সেই ব্যবসাটা করতে পারেননি। তারা আমের যে বিজনেসটি হয়, তারা একদম বিজনেসটি পুরো এবার অফ হয়ে গেছে। তারা ভীষণ লসের মধ্যে পড়েছেন। তাদের রুটি রোজগারই ছিল এটা। বছরে একবার, এই সারা বছর যে এই আম বাগানগুলো তারা পরিচর্যা করেন এবং আমগুলো তারা এই বছরে যখন সিজন আসে তখন আমগুলো বিক্রি করেই তাদের সারা বছর চলতে হয়। কিন্তু এবার তাদের রুটি রুজি নাই, তারা একদম মানে নিঃস্ব হয়ে গেছেন এবছর এই আমগুলো না হওয়ার কারণে। তো কী কারণে আমগুলো হয়নি, সে বিষয়গুলো আমরা কথা বলবো। এখানে যে মালিক আছেন, যারা বাগানের মালিক আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। তো আসুন আমরা একটু দেখে নিই আগে বাগানগুলো। এখানে আরেকটি গাছ দেখা যাচ্ছে, এখানে কিছু আম আছে, খুব সামান্য আম ধরে আছে। আসলে গাছের আম এগুলো দেখতে খুবই ভালো লাগে, আম ধরে থাকা দেখতে। কিন্তু আমরা এলাম আম দেখতে, কিন্তু সেই আম নাই এবার। এখানে ঝোপার মধ্যে 3টি আম একসঙ্গে ধরে আছে, একদম নিচে। গাছগুলো ছোট ছোট ঝাঁকড়া ঝাঁকড়া গাছ। ল্যাংড়া আমের বাগান, এটা ল্যাংড়া আমের বাগান এটি, কিন্তু কোনো আম নাই, আম শূন্য প্রায়। খুঁজে হয়তো 2-4টি আম পাওয়া যাবে এমন অবস্থা। এত বড় একটি বাগান, এই যে শত শত বিঘা জায়গার উপরে যে বাগানগুলো নির্মিত হয়েছে, সেই বাগানগুলো আসলে তাদের এবার আম না এসে তাদের পুরো একটা লসের মধ্যে পড়ে গেছেন। তারা সারা বছর কিভাবে চলবেন সেটি নিয়েই তাদের এখন চিন্তার বিষয়। বিশাল একটি গাছ, এটা ছোট একটি গাছ, ছোট ছোট গাছ আছে, মাঝে বড় বড় গাছও আছে। মানে বড় গাছের মধ্যে মাঝে মাঝে ছোট ছোট গাছ লাগানো হয়েছে, পরে সেগুলো আবার বড় হচ্ছে। এই অঞ্চলের বিশেষ করে আমরা সবাই জানি যে রাজশাহীর আম হচ্ছে বিখ্যাত, বাংলাদেশের বিখ্যাত আম হচ্ছে রাজশাহীর এই আমগুলো। তো আমরা সব সময়
আমের সময় আসলে আমরা চলে আসতাম রাজশাহী এবং এই বাঘাতে আসতাম, বাঘায় এসে দেখতাম যে আম কেমন হয়েছে। এখানে একটু দেখা যাচ্ছে, আপনারা দেখুন, এখানে একটি আমের গাছ, এই ছোট একটি গাছ, এই গাছে কিছু আম আছে, যদিও খুব সামান্য। এই যে ধরে আছে, দেখা যাচ্ছে খুব সামান্য, যে নিচে একদম মাটির ছুঁই ছুঁই ভাব। এই গাছগুলো এই যে দেখা যাচ্ছে, এখানে বেশ এই গাছটায় কিছু আম আছে। এই যে এই গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা পাশাপাশি দুটি গাছ, এই দুটি গাছেই আম ধরেছে। এই যে দেখুন, তিনটি গাছ, পরপর তিনটি গাছ, ঝাঁকড়া গাছ, এই গাছগুলোতে আম দেখা যাচ্ছে। কিছু আম ধরেছে, তাও আগের মতো না। গত বছর আমরা এই সময় এসেছিলাম, আপনারা হয়তো একটি ভিডিও দেখেছেন আমাদের গত বছর, যে ভিডিওতে পরিপূর্ণ আমের চিত্র আপনাদের দেখানো হয়েছিল। এই আমগুলো গাছে যখন পরিচর্যা করা হয়, অনেকে গাছ বিক্রি করে দেন ব্যাপারীদের কাছে, তারা কিনে পরে আবার এগুলো তারা আমের সময় আমগুলো বিক্রি করেন, এবং তারা লোকজন, কর্মচারী যারা কর্মচারী থাকে, তারা সবাই আম পাড়া এবং আম রক্ষণাবেক্ষণ করা এগুলো নিয়ে ব্যস্ত থাকেন সব কিছু। কিন্তু এবার কোনো লোকজন নাই, ফাঁকা, কারণ আম নাই, তাহলে কর্মচারী কেন থাকবে আর ব্যাপারী কেন থাকবে, আর সব কিছুই বন্ধ। দেখুন এই গাছটির আমগুলো কত নিচে। কয়েকটি গাছে এখানে পাশাপাশি বেশ কটি গাছ, এই গাছগুলোতে আম দেখা যাচ্ছে। এখানে ছোট ছোট গাছ, এই গাছগুলোতে আম বেশ দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে, ওই পাশেও দেখা যাচ্ছে। এই যে আজকে কথা বলবো বাঘার একজন আম বাগানের মালিকের সঙ্গে, কেন আম এবার হয়নি বা এরকম আমের এই বিপর্যয়, সেই বিষয়টি জানবো তার মুখ থেকে। তা আসুন আমরা তার সঙ্গে কথা বলি। আপনার নাম? মোহাম্মদ হোসেন কবির। আচ্ছা, আপনার কতগুলো গাছ আছে এখানে? এখানে প্রায় 70টা মতো গাছ আছে। 70টা গাছ। এই 70টা গাছের মধ্যে কতগুলো গাছে আম আছে? এই 10টা গাছে আম আছে। 10টা গাছে মাত্র? মাত্র 70টি গাছ আছে। আপনারা শুনছেন যে 70টি গাছ আছে, অথচ এই 70টা গাছের মধ্যে মাত্র 10টি গাছে হয়তো আম আছে। তাও আগের মতো, মানে গত বছর যেমন ছিল প্রচুর পরিমাণে আম ছিল, আমরা নিজেই দেখে গেছি এখানে, কিন্তু সেই গাছ এবার কিন্তু সেরকম নাই, একদম কম আম আছে, খুব সামান্য, সামান্য। এই আমগুলো এবার আম কম হওয়ার কারণ কি? মূলত প্রাকৃতিক পরিবেশ আমের জন্য অনুকূল ছিল না। তারপরে সার বিষের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাপনায় সার বিষ অত্যাধিক মূল্যবান সার এবং বিষ, যেগুলো দিয়ে আসলে প্রতিনিয়তই গাছকে পরিচর্যা করা হয়, সেই বিষ সারেরও কিছু ভেজাল আছে, এবং চাষিরা মূলত সেই টাকা দিয়ে সেই বিষ সার কেনার মতো সামর্থ্য তাদের সময় মতো থাকে না, এই একটা কারণ। দ্বিতীয়ত পরপর এবার একটু শীত বেশি হয়েছে, ঠান্ডা বেশি, এবং আমের মুকুলের সময় প্রাকৃতিক বিপর্যয়, এটা মূল কারণ। চাষিদের এবার মাথায় হাত, সারা বছর তারা তাকাই থাকে এই আমের দিকে, আম আসলে আমগুলো বিক্রি করবে। এখানে মূলত কয়েকটা শ্রেণীর লোকজন এর সঙ্গে জড়িত, মূল মালিক জড়িত, মধ্যস্বত্বভোগী জড়িত, তারপরে ছোট মাঝারি টাইপের ব্যবসায়ী জড়িত, লেবার জড়িত, আম ভাঙা, আম ক্যারেট করা, ট্রাকের শ্রমিকরা, ট্রাক ব্যবসায়ীরা, সকলেই জড়িত, 6 প্রকারের মানুষ জড়িত। এবার সকলের মাথায় হাত, কিভাবে তাদের বছর চলবে। তারপরে সার বিষ কিছুটা বাকি নিয়ে এসে করা হয়েছে, সেই সার বিষের টাকাটা নিয়ে এখন কৃষক আমরা ব্যস্ত আছি। সরকার যদি এখানে কিছু প্রণোদনা দেয়, যে ব্যবস্থা করে যে মালিকদের একটু সার বিষের জন্য সময় মতো কিছু আর্থিক সহায়তা করে, তাইলে দেখা যাবে যে কৃষক কিছুটা হলেও একটু সাশ্রয়ী মূল্যে সার বিষ পাবে এবং উঠে দাঁড়াতে পারবে। তাছাড়া এই অবস্থায় কৃষকদের দিন আপাত করা খুব কঠিন হয়ে গেছে। আর ইতিমধ্যে সরকার কিছুটা আম দেশের বাইরে রপ্তানি করছে, যেটা খুব অল্প পরিমাণে, তাতে কৃষকদের সকল আম ওখানে যাওয়ার মতো পরিবেশ নাই, যার জন্য কৃষকরা খুব দুশ্চিন্তায় আছে। আমের দাম কি এবার বেশি হবে? এবার আমের দাম মূলত বেশি, প্রতি বছরই মূলত বেশি হয়, তবে আম অত্যাধিক থাকার ফলে, ফলন বেশি হওয়ার ফলে আমের দামটা অ্যাভারেজ হয়ে যায়। এবার একেবারেই যেহেতু আম শূন্য, আমের দামটা অত্যাধিক হবে।
কারণ সার বিষের যে দাম, সেই সার বিষ দিয়ে কৃষকের এই অবস্থায় কিছুই থাকবে না। এই জন্য একটু আমের দামটা একটু বেশি হবে। তার মানে এবার কি আমরা জনগণ আম খেতে পারবো না? অবশ্যই আম খেতে পারবেন। সেটা যে মানে আকাশচুম্বী দাম হবে তাও না, সাধ্যের মধ্যেই থাকবে। কারণ দেশের সার্বিক দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে আমের দামটাও কিছুটা বৃদ্ধি পাবে সার বিষের কারণে। এই জন্য তবে দুশ্চিন্তার কিছু নেই, যে আমটুকুন আছে সেটুকুন সাশ্রয়ী মূল্যই পাওয়া যাবে। একেবারে সাশ্রয়ী মূল্য বলতে যে প্রতি বছর যে রেটে পাওয়া যায় সেই রেট না, একটু দাম বাড়বে, একটু দাম বেশি হবে। হ্যাঁ। আচ্ছা, তা এখন হচ্ছে গাছে আছে আমগুলো নামবে কবে? এই যে আমগুলো এখন আমরা দেখতে পাচ্ছি, এগুলো কতদিন নাগাদ? 10-15 দিনের ভিতর আমগুলো নামা শুরু হয়ে যাবে। 10-15 দিনের মধ্যে নামা শুরু হলে তো তখন এরকম আর 10-15 দিন লাগে শেষ হতে, নাকি বেশি একটা সময় লাগবে না? আম কম আছে এবার, আম কম আছে। তো এখন কি যারা গাছ বিক্রি করে কখন, কৃষকরা কখন গাছ বিক্রি করে? আম আসার পর না গাছ বিক্রি, আমগুলো যখন একটু বড় হয় তখন শুরু হয় বিক্রি। তা এক ব্যাপারীরা এক ব্যবসায়ী নেই, সে যখন আমার একটু বড় হয় আরেকজনের কাছে বিক্রি করে, এবং শেষ পর্যায়ে এই যে আম যখন পাকা শুরু হয় আরেকজন কেনা বেচা শুরু। এবছর কি আম বিক্রি করে, তাহলে গাছ বিক্রি করতে পারেনি কোনো কৃষক? এবছর কোনো কৃষকই গাছ বিক্রি করতে পারেনি। মানে দ্বিধা, সংকোচ, ভয় সমস্ত কিছু ছাপাই এই অবস্থায় এখন। তার মানে যারা হচ্ছে ব্যবসায়ী, যারা হচ্ছে আম কেনে, তারা হচ্ছে আম গাছ কেনে হচ্ছে ছোট ছোট আম হওয়ার পরে, অর্থাৎ এবার তো আম তো আগে হয়নি নাকি? নাকি আম হয়েছিল পরে পড়ে গেছে? আম হয়ই নাই, আম হয়নি। তাহলে তো গাছও বিক্রি করতে পারে। গাছও বিক্রি হয়। যদি গাছ বিক্রি করতে পারো তাহলে তো কৃষক কিছুটা হয়তো লাভবান, হয়তো ব্যবসায়ীরা হয়তো ক্ষতিগ্রস্ত না। এই যে আমগুলো ধরে আছে কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এই আমগুলো এবার যদি প্রতিটা গাছে থাকতো তাহলে দেখতে খুব মজা লাগতো। এখন আপনাদের তাহলে এখন করণীয় তো কিছু নাই এবছর? এখন আপনাদের নাই, প্রকৃতির উপর একেবারে নির্ভর। এই ক্ষেত্রে সরকার যদি কিছু প্রণোদনা দেয় কৃষকদের বাঁচানোর জন্য, যা আম ফসলটাকে বাঁচানোর জন্য। রাজশাহীর, বাংলাদেশের ঐতিহ্যবাহী আম হলো রাজশাহীর বাঘা, আর বাঘার এই আলাইপুরের এই অঞ্চলটার আম সর্বশেষ আম হিসাবে থাকে। এখানে দেশের আম শেষ হয়ে গেল, এখানে আম থাকে। আমগুলো খুব যত্ন সহকারে, যেমন নিমের পাতা, প্রাকৃতিক কিছু ঔষধ দিয়ে আমগুলোকে রাখা হয়। নিমের পাতা পেড়ে বেটে পানির সঙ্গে মিশাই আমে দেওয়া হয়, শ্যাম্পু স্প্রে করা হয় আমটাকে সুন্দর রাখার জন্য। তারপরে গাছের গোড়াগুলো কোবানো হয়। এই বিভিন্ন প্রক্রিয়াতে আমগুলো রাখা হয়। তো এবারে একেবারেই শূন্য। এই ক্ষেত্রে সরকার যদি প্রণোদনার কোনো ব্যবস্থা করে কৃষকদের, প্রান্তিক কৃষকদের বাঁচানোর জন্য, তাহলে হয়তো কৃষকরা আবার ঘুরে দাঁড়াইতে পারবে। তা না হলে সারা বছর তাদের মাথায় হাত থাকবে। তাহলে এই হচ্ছে আমের অবস্থা এখন। তাহলে আপনাদের এখন সরকার যদি কিছুটা প্রণোদনা দেয়, আপনারা চাচ্ছেন যে সরকার কিছুটা প্রণোদনা দিলে হয়তো ভবিষ্যতে মানে আগামীতে হয়তো উঠে দাঁড়াতে পারবে। এটাই আপনার তো ধন্যবাদ আপনাকে এই সময় দেওয়ার জন্য। আমাদের ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, রাজশাহীর এই বাঘার আম বাগানে আপনাদের এতক্ষণ দেখালাম। আপনারা বুঝতে পারলেন যে এবার সেই রকম আম নেই, খুব সামান্য আম আছে, কৃষকরা লসে পড়েছেন, সেগুলোই আপনাদের দেখালাম। তো আজ এই পর্যন্তই। নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটির লাইক এবং কমেন্ট করে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।